কিওয়ে K300R। এই বাইকটার নাম এর আগে শুনেছেন কিনা জানি না, তবে আজকে এই বাইকটার নাম শুনে রাখেন। আর যাদের ধারণা কিওয়ে ব্র্যান্ডের কোনো বাইক বাংলাদেশে চলে না তারা আসলে ভুল, কেননা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কিওয়ে ব্র্যান্ডের অনেক বাইকই বাংলাদেশে চলে। অনেক বললে ভুল হবে, কিছু কিছু বাইক। যাই হোক, এই ব্র্যান্ডের বাইকগুলো আসলে কতটা ভালো হয় সেটা তো আজকের ভিডিও দেখলেই জানা যাবে। তবে আগেই বলে রাখি, এটা একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক, আর এইসব বাইকের দাম অনেকটাই কম হয়, কেননা যেহেতু চায়নার মাল। তবে চায়নার মাল হওয়াতে কি হয়েছে, যদি দামটা একটু বেশি হইতো সেই ক্ষেত্রে হয়তো মানুষের ভয় লাগতো না। তবে দাম একেবারে কম দেয় আর মানুষের অনেক ভালো জিনিস পেয়ে যায়, তার কারণে অনেকের মনে ভয় থাকে যে এত কম টাকায় এত ভালো জিনিস কেমনে পাইতেছি ভাই। আর সব তো ঠিকঠাক চলতে থাকে, কিন্তু 1-2 বছর পরেই বোঝা যায় চায়নার মালগুলো আসলে কেমন। আমি এখানে চায়নার বদনাম করবো না, কেননা চায়নার অনেক ফোন আছে যেগুলো অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। বাইকের বিষয়ে বলতে গেলে আসলে বাংলাদেশে কোনো কেউ চায়নার বাইক কিনতে চায় না, সবাই আসলে জাপানের বাইক কিনতে চায়। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা এই কিওয়ে K300R এই বাইকটা রিভিউ করব, এই বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কে জানবো এবং এই বাইকটার প্রাইস কত সেটাও জেনে নিব। তো চলেন আর বেশি কথা না বলে ভিডিও মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়, তাহলে আর দেরি কিসের, এখনই। প্রথমেই যদি বাইকের লুকস নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমার একটা ডাউট আছে এই বাইকের লুকস নিয়ে। সেটা হচ্ছিল এই বাইকের লুকস পুরোপুরি CF Moto 300 SS ওই বাইকটার সঙ্গে মিলে, মানে দুইটা বাইক পুরোপুরি সেম, খালি কালারে কিছু ডিফারেন্স রয়েছে। এখন দুইটাই হলো চায়নার ব্র্যান্ডের বাইক, এখন হয়তো কোনো না কোনো চুক্তি হয়েছে এই দুইটা কোম্পানির মধ্যে, এই কারণেই হয়তো দুইটা বাইকের লুকস সেম। তবে এমনি বাইকের লুকসটা এতটাও খারাপ না, বিশেষ করে এই বাইকটার হেডলাইট এবং টেল লাইট, এরই সঙ্গে সাইড প্যানেল দেখলেও মনে হয় বাইকটা অনেক হায়ার সিসির, মোটামুটি ভালোই সুন্দর লুকসের। পর এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 292.4 সিসির 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেডের EFI SOSC এর একটা ইঞ্জিন। এই বাইকটাতে যদি SOSC এর জায়গায় DOSC ইঞ্জিন ব্যবহার করতো, অর্থাৎ ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফটের ইঞ্জিন ব্যবহার করতো, সেক্ষেত্রে এই বাইকটার পারফরমেন্স আপনারা আরো দুর্দান্ত পেতেন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 27.50 হর্স পাওয়ার এট 8750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 25 নিউটন মিটার এট 7000 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 150 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 292 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 140/60 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটার ডিস্ক উইথ ABS, অর্থাৎ আপনারা এই বাইকে ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। আর আমি চায়নার বেশিরভাগ বাইকেই দেখি যে ডুয়েল চ্যানেল ABS দিতে, আদৌ এগুলো কি ডুয়েল চ্যানেল ABS এর মধ্যে পড়ে কিনা জানি না, তবে কিনে ইউজ করে একবার দেখতে হবে। এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন অর্থাৎ USD সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর আপনারা সবগুলো LED এর পাবেন। এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে একটা ফুললি ডিজিটাল LCD ডিসপ্লের একটা স্পিডোমিটার। তবে এই বাইকের স্পিডোমিটারে থাকছে না কোনো ধরনের রঙের ছোঁয়া। এই প্রথম একটা চায়নার বাইকের স্পিডোমিটারের রঙের ছোঁয়া নাই। এছাড়া আমি যত চায়নার বাইক রিভিউ করেছি সেগুলোর সবগুলো স্পিডোমিটারেই রঙের ছোঁয়া ছিল। যাই হোক, এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে। এখন কথা বলি এই বাইকটার প্রাইস নিয়ে। এই বাইকটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। এই বাইকটার ইন্ডিয়ান প্রাইস 2,65,000 রুপি, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। চায়নার বাইকের প্রাইস এতটা বেশি হওয়া ভালো না, কেননা এমনি চায়নার উপরে মানুষ বিশ্বাস করে না, এর উপরে যদি প্রাইসও বেশি হয় সেক্ষেত্রে তো আরো কোনো কথাই নেই। আর হ্যাঁ, বাংলাদেশে যদি এই বাইকটা আসে সেক্ষেত্রে এই বাইকটার প্রাইস 3,50,000 টাকা বা 4 লক্ষ টাকার আশেপাশে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में काम